আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 9 নিয়ে পড়ালেখা করব দেখো চ্যাপ্টার 9 এর কি আছে দ্য সান ফর লাইফ তার মানে হলো জীবনের জন্য সূর্য আচ্ছা আমি তোমাদের বইয়ের রিডিং যে পার্টগুলো আছে সেগুলো পড়ে বুঝিয়ে দিব এবং তোমাদের এক্সারসাইজ পার্টটা পুরোটা সমাধান করে দিব তাহলে তোমরা প্রথমেই বলে নিচ্ছি যে তোমরা অবশ্যই মন দিয়ে পুরোটা ভিডিও দেখবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমরা কি উপকৃত হচ্ছ কিনা ঠিক আছে তাহলে চলো শুরু করি Every morning we get up from bed and see the sun প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি এবং সূর্যকে দেখি The sunlight is essential for our survival তার মানে সার্ভাইভাল মানে হলো বেঁচে থাকা হ্যাঁ তার মানে কি আমাদের বেঁচে থাকার জন্য সূর্য অনেক প্রয়োজন The sun is located far away from the earth and so it appears much smaller than our earth তার মানে হলো পৃথিবী থেকে সূর্য অনেক দূরে থাকে সেজন্য এটাকে আসলে পৃথিবী থেকে আমরা যখন দেখি খুব ছোট দেখা যায় আচ্ছা The sun as a source of heat and light তার মানে কি সূর্য হলো তাপ এবং আলোর উৎস আচ্ছা এখানে একটা এক্সপেরিমেন্ট আছে পড়ে নিবে আমি এই পার্টটা বুঝিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে ওকে দেখো এখানে কি করছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ম্যাগনিফাইং গ্লাস অথবা আমরা আতশী কাঁচ বলি আমার মনে হয় তোমরা অলরেডি অনেকে এটা দেখেছো তো এটা দিয়ে এখানে কি করছে Let's create a large circle by casting light on the magnifying glass তার মানে হলো যে আতশী কাঁচের উপরে আলো ফেলে একটা বড় সাইজের একটা বৃত্ত তৈরি করতে বলা হয়েছে হ্যাঁ আর এটাতে কি করছে লেটস ক্রিয়েট দ্য স্মলেস্ট সার্কেল সবচেয়ে ছোট একটা সার্কেল তৈরি করব ওই যে আলোটা ফেলে ম্যাগনিফাইং গ্লাসের উপরে আলোটা ফেলে আর এটাতে কি হচ্ছে লেটস ক্রিয়েট আ মিডিয়াম সাইজড সার্কেল বাই কাস্টিং লাইট অন দ্য ম্যাগনিফাইং গ্লাস তার মানে কি দেখো টোটাল এই যে লাইট যে রিফ্লেকশন হয়ে যাচ্ছে মানে আতশী কাঁচ থেকে আমরা কিভাবে সেট করছি সূর্যের আলোটা যেন আতশী কাঁচের উপরে পড়ে এবং ওই যে আতশী কাঁচকে ভেদ করে যে লাইটটা বের হচ্ছে এটার আমরা তিনটা সাইজ করব একটা করছি হলো কি দেখো একটা লার্জ সার্কেল একটা স্মলেস্ট সার্কেল একটা হলো মিডিয়াম সার্কেল আচ্ছা এখানে রেজাল্ট কি বলছে দেখো পেপার ক্যান বি বার্নড বাই পাসিং সানলাইট থ্রু আ ম্যাগনিফাইং গ্লাস তার মানে যে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে বা আতশী কাঁচের মাধ্যমে আলো পাস করে সূর্যের আলো পাস করে একটা কাগজকে পুড়িয়ে ফেলা সম্ভব কিভাবে The light becomes the brightest when the circle is small এই যে আমরা তিনটা সার্কেল করলাম তো যখন সার্কেলটা সবচেয়ে স্মল থাকবে তখন তোমার লাইটটা হবে সবচেয়ে উজ্জ্বল বা ব্রাইটেস্ট Smoke can be seen rising from the paper তার মানে যে কাগজের উপরে আমি এই ম্যাগনিফাইং গ্লাসটা এইভাবে স্মলার সার্কেল করে ফেললাম আমি সেই কাগজ থেকে স্মোক বের হতে বা ধোঁয়া বের হতে দেখতে পারবো The paper catches fire in case of the small circle of light যদি আমি স্মল সার্কেল তৈরি করি তাতে কিন্তু কাগজে আগুন ধরে যেতে পারে আচ্ছা size of the light circle on black paper যদি সার্কেলটা লার্জ হয় তাহলে ব্রাইটনেস কেমন হচ্ছে কম হচ্ছে আর চেঞ্জেস সিন অন দ্য পেপারে কি হচ্ছে দ্য পেপার বিকামস হট আচ্ছা আর যদি সার্কেলটা স্মল হয় তাতে ব্রাইটনেস কি হচ্ছে তাতে ব্রাইটনেস মোর হচ্ছে আর স্মোক রাইজেস ফ্রম দ্য পেপার এবং বেশিক্ষণ যদি রাখি তাহলে কিন্তু আগুনও ধরে যেতে পারে যেটা আমরা একটু আগেই পড়লাম তাই না
আচ্ছা, let's learn more about the sun as a source of heat and light. তার মানে সূর্য যে আলো এবং তাপের উৎস সেটা সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো। হ্যাঁ, the sun is the primary source of light on the earth. তার মানে কি পৃথিবীতে আলোই মানে সরি সূর্যই হলো তোমার আলোর একদম প্রধান একটা উৎস। We can see during the day because of sunlight. আমরা দিনের বেলা কেন দেখতে পারি বলো? এই সূর্যের আলোর জন্য। Without the sun, there will be darkness all the time. মানে সূর্য যদি না থাকে তাহলে সবসময় অন্ধকার থাকবে। The sun is also the primary source of heat. তার মানে কি সূর্য তাপেরও প্রধান উৎস। তাহলে সূর্য কার কার উৎস বললাম? আলোর উৎস, তাপের উৎস, দুটাই প্রাইমারি সোর্স। ঠিক আছে? This is why we feel hot when we are outside on bright sunny day. এজন্যই দেখবা যে যখন তোমরা সানি ডেতে বের হবা তখন কিন্তু তোমাদের বেশ গরম অনুভব হবে, তাই না? The sun warms the atmosphere. সূর্য কাকে গরম করছে? বায়ুমণ্ডলকে গরম করছে। If the sun were farther away from the earth would be colder. যদি সূর্য পৃথিবী থেকে আরো দূরে থাকতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে আরো ঠান্ডা থাকতো। The regions of the earth where the sun shines less are colder and covered in snow. পৃথিবীর যেই দেশগুলোতে তোমার সূর্যের আলো কম পৌঁছায় সেখানে কিন্তু খুব ঠান্ডা এবং স্নো পড়ে। For example, the North Pole and the South Pole of the Earth. তার মানে পৃথিবীর দুটো মেরুর কথা বলা হয়েছে। কোন কোন মেরুর কথা বলা হয়েছে? নর্থ পোল এবং সাউথ পোল। আচ্ছা, the sun also plays an important role in controlling airflow and rainfall. তাহলে সূর্য কি করছে? সূর্য এগুলোর উপরও কিন্তু প্রভাব ফেলছে। We can generate electricity by absorbing sunlight with solar panel. তার মানে সোলার প্যানেলে সূর্যের শক্তিটাকে অ্যাবজর্ব করে আমরা কি করতে পারি? ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। Apart from this, solar cookers can also be made using the heat of the sun. তাহলে কি? Solar cooker can also be made using the heat of the sun. সোলার কুকার মানে হলো সৌর চুলা বা সৌর চুল্লি বলতে পারো। তাহলে আমরা সূর্যের তাপকে ব্যবহার করে কিন্তু এই সৌর চুলাও তৈরি করতে পারি। নিচে ছবি দেওয়া আছে, দেখে নাও। এই যে এইটা হলো সৌর চুলা আর এটা হলো সোলার প্যানেল। সোলার প্যানেলটা সাধারণত বাসাবাড়ির ছাদে অথবা তোমাদের ক্যালকুলেটর যে ইউজ করো ডিজিটাল ক্যালকুলেটর সেখানে দেখা যায়। আচ্ছা, it is mentionable that solar cookers and solar panels are pollution free and environment friendly sources of energy. তার মানে কি এই যে দুইটা ছবি দিল সৌরচুলা এবং তোমার সোলার প্যানেলের, এই দুটো হলো কি বলেছে? পলিউশন ফ্রি, তার মানে হলো দূষণ মুক্ত এবং পরিবেশ বান্ধব, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো এগুলো হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পলিউশন ফ্রি সোর্সেস অফ এনার্জি, মানে এনার্জির উৎস। ওকে, এরপরে কি জানবো? এই যে সামারিটা পড়বো। The sun is very important for animals and plants. তাহলে কি সূর্য প্রাণী এবং গাছপালার জন্য খুবই গুরুত্বপূর্ণ। It provides them with the energy they need to survive. তাদের বেঁচে থাকার জন্য যে শক্তি প্রয়োজন বা এনার্জি প্রয়োজন সেটা সান প্রোভাইড করছে। Plants make food with the help of sunlight. গাছ কি সূর্যের আলোকে ব্যবহার করে কিন্তু খাবার তৈরি করছে। Animals are dependent on plants for food directly or indirectly. তাহলে পশু পাখি বা অ্যানিমালস যারা এরা গাছের উপরে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি খাবারের জন্য নির্ভরশীল। Let's learn more about the importance of the sun for living things. Plants make food using sunlight. সূর্যের আলোকে ব্যবহার করে গাছ খাবার তৈরি করছে। Humans and other animals depend on plants for food. মানুষ এবং অন্যান্য পশু পাখি খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল।
When plants use sunlight to make food, যখন গাছ সূর্যের আলোকে ব্যবহার করছে খাবার তৈরির জন্য, অক্সিজেন গ্যাস ইজ রিলিজড, তার মানে অক্সিজেন রিলিজ করছে। This oxygen is used by animals for respiration. তার মানে এই অক্সিজেনটা অ্যানিমেলের জন্য কেন ব্যবহার হচ্ছে? নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার কাজে। The sun regulates the earth's temperature. সূর্য কি করছে? পৃথিবীর যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করছে। This creates a suitable environment for plants, humans and other animals to live in. সেটার জন্য কি হচ্ছে? একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে গাছপালা, মানুষ এবং অন্যান্য পশু পাখির বাঁচার জন্য বা থাকার জন্য। The presence of the sun illuminates the earth and allow us to see the surrounding environment. তার মানে কি হচ্ছে যে illuminates মানে আলোকিত করা। তাহলে এই যে সূর্যের প্রেজেন্সের জন্য আমাদের চারপাশ আলোকিত হচ্ছে এবং আমরা আমাদের চারপাশ দেখতে পাচ্ছি। Without the sun there would be darkness all around us. সূর্য ছাড়া চারপাশ অন্ধকার হয়ে যাবে। The existence of the sun makes life possible on earth. তার মানে সূর্য আছে বলেই কিন্তু পৃথিবীতে আমাদের যে প্রাণের অস্তিত্ব সেটা আছে বা আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হচ্ছে। আচ্ছা, এরপরের এখানে কি বলেছে? The sun and the shadow stay in the opposite direction of each other. তার মানে সূর্য এবং ছায়া কি করে? বিপরীত দিকে অবস্থান করে। মানে সূর্য যেদিকে তার বিপরীত দিকে থাকবে ছায়া। The sun rises in the east. সূর্য কোন দিকে উঠছে? সূর্য পূর্ব দিকে উঠছে। At the time the shadow is in the west. সেই সময় ছায়াটা কোন দিকে থাকছে? পশ্চিম দিকে থাকছে। On the other hand, the sun sets in the west while the shadow is in the east. এটা আবার উল্টো ঘটনা। Depending on the time of the day, the shadow slowly moves from west to east. তার মানে দিনের যে বিভিন্ন সময় হয়, লাইক সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, এটার উপরে নির্ভর করে তোমার যে শ্যাডোটা আছে সেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যায়। আচ্ছা, লাইট ট্রাভেলস ইন স্ট্রেইট লাইন। আলো একদম সোজাসুজি স্ট্রেইট লাইনে যায় বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে সরল পথে বা সরল রেখায় যায়। When an opaque object comes in the path of the light. আচ্ছা, অপেক বলতে বোঝায় যে অস্বচ্ছ। হ্যাঁ, যখনই কোনো অস্বচ্ছ জিনিস আলোর পথে আসতেছে, যেটা দিয়ে আলো আসলে চলে যেতে পারবে না। স্বচ্ছ জিনিসের ভেতর দিয়ে আলো চলে যেতে পারে, অস্বচ্ছ জিনিসের ভেতর দিয়ে আলো যেতে পারে না। The light falling on the object cannot reach the other direction. তাহলে ওই যে বস্তুটার উপরে যে আলোটা পড়ছে সেটা যে অপোজিট ডিরেকশনে কিন্তু পৌঁছাতে পারবে না। So the particular area gets dark and looks black. সেজন্য এই যে দেখছো এই যে কালো হয়ে গেছে এই জায়গাটা একটু মার্ক করে দেখিয়ে দিই। এই যে এটাই হলো ছায়াটা। কি হচ্ছে? So the particular area gets dark and looks black. সেজন্য সেই নির্দিষ্ট জায়গাটা ডার্ক এবং হয়ে যাবে এবং সেটাকে কালো দেখাবে। In this way, if any object blocks the light, a shadow is created against the light source. এজন্য সূর্যের যে আলোকরশ্মিটা যে স্ট্রেইট লাইনে যাচ্ছে ওই জায়গাটা যদি কেউ ব্লক করে সেখানেই কিন্তু আসলে একটা শ্যাডো ক্রিয়েট হয় অথবা ছায়া তৈরি হয়। By looking at the shadows of different objects, we can understand that the shape of the shadow is similar to the shape of the object. এই যে বিভিন্ন রকম অবজেক্ট বা বস্তুর উপরে যে ছায়া পড়ছে সেটা দেখেই কিন্তু সেটার এই মানে সেটা দেখে না, সেই ছায়ার শেপ বা আকৃতি দেখেই কিন্তু আমরা বস্তুর যে আকৃতিটা সেটা যে সেম এটা আমরা খেয়াল করতে পারি। ওকে, তারপরে কি আছে এটা একটু দেখি আমরা। হ্যাঁ, as the position of the sun changes, সূর্যের পজিশন বা অবস্থান যখনই পরিবর্তন হচ্ছে, the length of shadow changes. তার মানে তোমার ছায়ার লেন্থটাও চেঞ্জ হচ্ছে।
The sun is tilted in the morning and afternoon sky. তার মানে হলো tilted মানে হলো হেলান দিয়ে থাকা বা কাত হয়ে থাকা। তাহলে সকালে এবং বিকালে সূর্য কেমন থাকছে? কাত হয়ে থাকছে। As a result, the shadow becomes longer. সেজন্য ছায়াটা কিন্তু অনেক লম্বা হয়। At noon, দুপুরে, the sun is high. সূর্য একদম মাথার উপরে বা খাড়া অবস্থানে থাকে। As a result, the length of the shadow is the shortest at noon. সেজন্য কি হচ্ছে? শ্যাডোর যে লেন্থটা সেটা একদম ছোট হচ্ছে দুপুরবেলা। ওকে, ক্লকস ক্যান বি, এটা খুব মজার একটা ব্যাপার। দেখো, ক্লকস ক্যান বি মেড ইউজিং শ্যাডো। আমরা কি করতে পারি? যে তোমার ঘড়ি বানানো যেতে পারে এই শ্যাডোটাকে ব্যবহার করে বা ছায়াপথকে ব্যবহার করেই কিন্তু ছায়াটাকে ব্যবহার করেই কিন্তু ঘড়ি আসলে তৈরি করা হয়। ইট ইজ কল্ড আ সানডায়াল। এটাকে সূর্য ঘড়ি বলে। এ সানডায়াল হ্যাজ আ ভার্টিক্যাল স্টিক। এটার কি থাকে? এটার একটা লম্বা খাড়া একটা লাঠির মতো থাকে। ওকে, the time can be told by seeing where the shadow of the stick of the sundial falls in the sunlight. তার মানে এই যে সূর্যের আলো পড়াতে সূর্য ঘড়িতে যে লাঠিটা লম্বা লাঠিটার কথা বললাম, ওই লাঠির ছায়া যেখানে পড়বে ওটা দেখেই কিন্তু সময়টা বলা যাবে। For example, যেমন if the shadow is toward the cut of 12, it indicates 12 noon. যদি এই ছায়াটা 12র কাটার দিকে থাকে তাহলে বোঝা যাবে যে এখন দুপুর 12টা বাজে। Imagine, কল্পনা করো, you are rotating in a swivel chair on the school ground. তোমার স্কুলের যে মাঠ আছে সেখানে একটা তোমার সুইভেল চেয়ার মানে হলো যে যেই চেয়ারগুলো মুভেবল, মানে যেই চেয়ারগুলো ঘুরে এরকম একটা চেয়ারে তুমি বসে আছো। তুমি কল্পনা করো কোথায় বসে আছো? স্কুল গ্রাউন্ডে। In that case, সেক্ষেত্রে you will feel like the school flag is also moving around you. তুমি যখন এতে ঘুরছো তখন কিন্তু তোমার কি মনে হবে? স্কুলের পতাকাও ঘুরছে, তোমার চারপাশে ঘুরছে। In fact, just as the flag is stationary. So এই ক্ষেত্রে মানে যেমন আসলেই ফ্ল্যাগটা ঘুরছে না এবং ফ্ল্যাগটা কেমন স্থির অবস্থানে আছে, so is the sun stationary at the center of the solar system. সেরকমই সূর্য কিন্তু সোলার সিস্টেম বা সৌরজগতের কেন্দ্রে স্থির হয়ে আছে। And as the chair rotates, যেমন চেয়ারটা ঘুরছে, so the earth rotates on its axis. এজন্য কি হচ্ছে? মানে ওরকম করেই কি হচ্ছে? পৃথিবীটাও কিন্তু তার কক্ষপথে ঘুরছে। As a result, we think that sun is moving around the earth like the flag. এজন্য আমাদের কাছে কি মনে হয়? আমাদের কাছে মনে হয় যে তোমার এরকম পতাকাটার মতোই মনে হয় যে সূর্য মনে হয় পৃথিবীর চারদিকে ঘুরছে। আসলে তো ওরকম না, পৃথিবী ঘুরছে তার কক্ষপথে, তাই না? ওকে, লেটস গো টু এক্সারসাইজ পার্ট। আমার মনে হয় তোমরা মজা নিয়েই বুঝতে পেরেছো রিডিং পার্টটা। এখন আমরা চলে যাব এক্সারসাইজ পার্টে। দেখো ফার্স্টে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই না? আচ্ছা, sunlight is essential for our survival. তার মানে আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো প্রয়োজন। By using shadow, a sundial can be made. মানে হলো যে এই যে ছায়াটাকে ব্যবহার করে সূর্য ঘড়ি তৈরি করা যায়। The sun keeps the atmosphere close to the earth's surface warm. সূর্য কি করছে? ভূপৃষ্ঠ বা এই যে আর্থ সারফেস, ভূপৃষ্ঠ মানে হলো আর্থ সারফেস, আর্থ সারফেসের ওখানে যে অ্যাটমসফিয়ার আছে সেটাকে কি রাখছে? গরম রাখছে। Light travels in a straight line. আলো কিভাবে চলাচল করছে? আলো একদম স্ট্রেট লাইন বা সরল রেখায় চলাচল করছে। আচ্ছা, which of the following is a source of heat and light? কোনটা আলো এবং তাপের উৎস? Sun. How is the weather
In the regions of the world where the sun shines less, যেখানে সূর্যের আলো কম সেখানে ওয়েদার কেমন? Very cold and icy. আচ্ছা, when plants make food with the help of sunlight, which gas do they release? যখন তোমার when plants make food for the with the help of sunlight, যখন গাছ সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করছে তারা কোন গ্যাস রিলিজ করে? অক্সিজেন রিলিজ করে এবং আমরা সেই অক্সিজেনটাই কিন্তু নেই এবং সেটা নিয়েই কিন্তু আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস টিকিয়ে রেখেছি, মানে আমরা আসলে বেঁচে আছি। Okay, short question. What property of sunlight can be learned by burning paper with a magnifying glass? Paper can be burned by passing sunlight through a magnifying glass. Paper কিভাবে আমরা বার্ন করতে পারি? পেপার বার্ন করতে পারি সূর্যের আলোটাকে কাজে লাগিয়ে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে। By burning paper with a magnifying glass, we can learn about two properties of sun. দুইটা প্রপার্টি সম্পর্কে জানতে পারি। সেটা কি? Light and heat. আলো এবং তাপ। Why can't we see at night? কেন আমরা রাতে দেখতে পারি না? The sun is the primary source of light on the earth. সূর্য হলো পৃথিবীতে আলোর প্রধান উৎস। We can see during day because of sunlight. আমরা দিনের বেলা দেখতে পারি এই সূর্যের আলোর জন্য। At night there is no sunlight. রাতের বেলা সেখানে কোনো সূর্যের আলো থাকে না। So everything becomes dark and we can't see. সেজন্য সবকিছু অন্ধকার হয়ে যায় এবং আমরা এই কারণেই দেখতে পারি না। কিভাবে দেখবো বলো? সূর্য তো সন্ধ্যায় ডুবে যায়, তাই না? Okay. How will our shadow appear if we stand in an open field at 12 p.m.? আমরা যদি দুপুর 12টার সময় একটা খোলা ময়দানে দাঁড়াই তাহলে আমাদের শ্যাডোটা কেমন দেখা যাবে? At noon the sun is high. দুপুরবেলা সূর্য একদম খাড়াখাড়ি মাথার উপরে থাকে। As a result, the length of the shadow is the shortest at noon. সেই জন্য কি হচ্ছে? সূর্যের আলো কিন্তু একদম ছোট্ট থাকছে, মানে সূর্যের আলো তো ছোট থাকছে না, শ্যাডোটা তখন একদম শ্যাডোর যে লেন্থটা সেটা একদম ছোট থাকছে। So, if we stand in an open field at 12 p.m., our shadow will appear very short. So, আমরা যদি দুপুর 12টার সময় কোনো ওপেন ফিল্ডে দাঁড়াই আমাদের শ্যাডোটা একদম ছোট্ট দেখা যাবে। Descriptive question. What problems would we face if there were no sun? যদি কোনো সূর্য না থাকে তাহলে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি? If there were no sun, we would face many serious problems. আমরা অনেক গুরুত্বপূর্ণ সমস্যায় পড়তে পারি। The sun is the main source of light on earth. সূর্যের আলোটাই হলো পৃথিবীর আলোর অন্যতম প্রধান উৎস। So, without sun, everything would be dark all the time. সূর্য ছাড়া সবকিছু সবসময় অন্ধকার থাকবে। Plants would not be able to make their own food because they need sunlight to make food. এবার আরেকটা প্রবলেম বলছি। প্রথম প্রবলেমটা কি বললাম? যে আমাদের চারপাশে আমরা সব অন্ধকার দিব। সেকেন্ড পয়েন্টটা কি? গাছ খাবার তৈরি করতে পারবে না। কেন? কারণ তাদের তো সূর্যের আলোকে কাজে লাগিয়েই তারা খাবার তৈরি করে। Without sun, humans and animals would not get food because they depend on plants. তো সূর্য ছাড়া তাহলে কি হচ্ছে? মানুষ এবং পশু পাখিও খাবার পাবে না। কারণ কি? তারা আবার খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। So, when plants make food, সেকেন্ড পয়েন্টও গেল। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? চারপাশ অন্ধকার দেখব। সেকেন্ড পয়েন্ট বললাম কি? গাছ খাবার তৈরি করতে পারবে না। যেহেতু গাছ খাবার তৈরি করতে পারবে না সেহেতু আমরাও খাবার পাবো না, কারণ আমরা গাছের উপরে খাবারের জন্য নির্ভরশীল। এরপরেরটা কি? Also, when plants make food, they give off oxygen. তো যখন গাছ খাবার তৈরি করে তারা কি করে? অক্সিজেন রিলিজ করে। People and animals need oxygen to breathe. মানুষের এবং পশু পাখির বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন। Without the sun, there would be no oxygen. So আমরা এটা বলতেই পারি যে সূর্যের আলো না থাকলে কিন্তু কোনো অক্সিজেনও থাকবে না। The sun also keeps the earth warm. Without its heat,
The earth would be too cold for any living being to survive. যদি সূর্যের আলো না থাকে তাহলে পৃথিবী কিন্তু খুব ঠান্ডা হবে এবং আসলে বেঁচে এখানে সার্ভাইভ করা খুব কঠিন হবে। So, life on earth would not be possible without the sun. সেজন্য পৃথিবীতে সূর্য ছাড়া আসলে টিকে থাকা সম্ভব না। আচ্ছা। Why do the leaves of a plant turn yellow if it kept in the closed room? আচ্ছা। তাহলে কি বলেছে, the leaves of a plant turn yellow if it is kept in a closed room because it does not get enough sunlight. তাহলে কেন কি বলে পাতা হলুদ হচ্ছে? কারণ যদি আমরা এটা একটা ক্লোজড ডোর রুমের মধ্যে রাখি তাতে তোমার সে কিন্তু কোনো সূর্যের আলো পাচ্ছে না। প্ল্যান্টস নিড সানলাইট টু মেক দেয়ার ফুড। সূর্যের আলো প্রয়োজন গাছের কিসের জন্য? খাবার তৈরি করার জন্য। আচ্ছা। The green color in leaves come from a substance called chlorophyll. তাহলে কি যে এই যে পাতার যে সবুজ রং এটা কিসের জন্য হচ্ছে? একরকম একটা সাবস্টেন্স আছে যেটাকে আমরা বলতেছি হলো ক্লোরোফিল, which needs sunlight to stay active. এটা অ্যাক্টিভ থাকার জন্য সূর্যের আলো প্রয়োজন। Without sunlight, chlorophyll breaks down and the leaf turn yellow. এবং যদি এই সূর্যের আলো যেহেতু তার এই ক্লোরোফিলটাকে মানে স্টে অ্যাক্টিভ থাকার জন্য প্রয়োজন, যখন সূর্যের আলো থাকছে না ক্লোরোফিল ব্রেকডাউন হচ্ছে এবং লিভস ইয়েলো হয়ে যাচ্ছে। Let's explain why a person's shadow appears shorter or longer. আচ্ছা, কেন একজনের শ্যাডো ছোট এবং বড় হচ্ছে সেটা এক্সপ্লেইন করতে বলেছে। A person's shadow appears shorter or longer depending on the position of the sun in the sky. আচ্ছা, শ্যাডোটা কি ছোট হবে নাকি বড় হবে এটা ডিপেন্ড করবে হলো সূর্যের অবস্থান, মানে আকাশে সূর্যের অবস্থানের উপরে। The sun is tilted in the morning and afternoon sky. সূর্য কাত হয়ে থাকছে বা হেলান দিয়ে থাকছে কোন সময়? সকালে এবং বিকালে। As a result, the shadow becomes longer. সেজন্য ছায়াটা বড় হচ্ছে। At noon, the sun is high. দুপুরবেলা সূর্য কেমন থাকছে? একদম মাথার উপরে খাড়া ভাবে থাকছে। As a result, the length of the shadow is the shortest at noon. সেজন্য কি হচ্ছে? বিকালবেলা শ্যাডোটা কিন্তু একদমই ছোট হচ্ছে। So, the higher the sun, the shorter the shadow. The lower the sun, longer the shadow. মানে যদি সূর্য হায়ারে থাকে তাহলে শ্যাডো ছোট হবে, মানে একদম অপোজিট, খেয়াল করে দেখো। আর সূর্য যদি লোয়ারে থাকে তাহলে কেমন হবে? শ্যাডোটা বড় হবে। আচ্ছা, তো ছোট বন্ধুরা শেষ করে দিলাম এই চ্যাপ্টারটা। আমি চেষ্টা করেছি তোমাদের যেন কোনো কনফিউশন না থাকে সেভাবেই পড়াতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো তোমাদের টিচার তো সবসময় তোমাদের সাথে আছে, জাস্ট একটা কমেন্ট করে দাও, আমি চেষ্টা করে দিব তোমাদের যে কনফিউশন আছে সেটাকে সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।